This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন শানু বক্সির বিরুদ্ধে নতুন অভিযোগ, আরও চাপে এবারে ভিডিও। এবারে WBCS অফিসারের বিরুদ্ধে উঠল জমি কেলেঙ্কারির অভিযোগ। জলপাইগুড়ির মালে কর ফাঁকি দিয়ে জমি কিনেছিলেন শানু বক্সি। নন্দকুমারের ভিডিও থাকার সময় প্রচুর জমি কিনেছেন। তথ্য দিয়ে ভিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আপনাদেরকে জানিয়ে রাখবো, শানু বক্সি তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে, আর এবারে নতুন অভিযোগে আরো অনেকটা চাপে পড়ে গেল তিনি। এবার WBCS অফিসারের বিরুদ্ধে উঠেছে জমি কেলেঙ্কারির অভিযোগ। একবার শোনাই তিনি ঠিক কি বলেছিলেন। সেই জমিটা যেটা সরকার নির্ধারিত মূল্য হচ্ছে আপনার 29,79,768 টাকা, সেখানেও জমির ভ্যালুয়েশন বিক্রিত মূল্য দেখেছে মাত্র 10 লক্ষ টাকা, অর্থাৎ গভর্নমেন্টের ট্যাক্সকে ফাঁকি দিয়েছে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে ও এখানটায় দলিলটা ডিট করেছে মিস শানু বক্সি হিসাবে, মানে যদিও 2019-এ ওর বিয়ে হয়ে যায়, এই শানু বক্সি জমিটা কিনেছে, যেখানে ও দেখাচ্ছে কুমারী, মানে সার্ভিস রুলসকে টোটালি ভঙ্গ করে, অরিজিনাল ফ্যাক্টসকে সাপ্রেস করে ও যে অফেন্সগুলো করেছে এর জন্য ওর অ্যাকশন হওয়া উচিত। এই জমিটা কিনেছ জলপাইগুড়ি মাল এরিয়ায়, এবং জমির পরিমাণ হচ্ছে 14 কাঠা, 14.5 কাঠার উপর, অথচ জমিটা জমির পরিমাণ দেখতে পাচ্ছেন রয়েছে কত, 14 কাঠা 5 শতক, অথচ পারমিশন পেয়েছে মাত্র 7 শতক। মানে পারমিশনকে চেয়েছে পারমিশন, যাতে ভ্যালুয়েশনটা ও কম দেখাতে পারে। এবং এই 25 লক্ষ টাকা আমাদের কাছে যে সোর্স আছে তাতেও নন্দকুমারের ভিডিও থাকাকালীন, কারণ একজন মানে ওই 1-2 বছরের মধ্যে, 2-3 বছর চাকরির মধ্যে একজনে প্রায় 500 কোটি টাকার সম্পত্তিকে, জেটস নট এ জোক। আপনারা শুনলেন অভিজিৎ দাস ববি, তিনি ঠিক কি অভিযোগ করছেন তার অভিযোগ শোনালাম। শুভেন্দু হালদার রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শুভেন্দু, এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল শানু বক্সির বিরুদ্ধে, এবার নতুন অভিযোগ, আরো খানিকটা চাপে পড়ে গেলেন তিনি। একেবারেই শানু বক্সির বিরুদ্ধে যত সময় যাচ্ছে ভুরি ভুরি অভিযোগ একেবারে সামনে আসছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি নতুন করে আরো একটি অভিযোগ সামনে নিয়ে এসছেন। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ভিডিও থাকাকালীন কিভাবে এত টাকার জমি কিনলেন। এই জমিটি কেনা হয়েছে জলপাইগুড়ির মাল এলাকায়, যেখানে দেখা যাচ্ছে 14.5 কাঠা মতো জমির পরিমাণ, সেখানে সরকারের কাছে দেখানো হচ্ছে 7 কাঠার একটু বেশি, এবং যে জমির মূল্য সরকারি মূল্য হচ্ছে প্রায় 29-30 লক্ষের কাছাকাছি, সেখানে দেখানো হচ্ছে 10 লক্ষ টাকায় তিনি জমি কিনেছেন। এছাড়াও তিনি 2019 সালে বিয়ে হয়ে যাওয়ার পরেও জমি কেনার সময় কেন তিনি মিস শানু বক্সি দেখালেন, এই প্রশ্নগুলো তিনি তুলে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছেন। এবং 2-3 বছরের মধ্যে চাকরি করার মধ্যেই ভিডিওর কাছে এত টাকা এলো কোথা থেকে, স্বাভাবিকভাবে তিনি প্রশ্ন তুলেছেন। এবং এই বিষয়গুলো যত সামনে আসছে ততই একেবারে রাজনৈতিক মহলের চাঞ্চল্য ছড়াচ্ছে। ধন্যবাদ তোমাকে। আরো অনেকটা বিপাকে পড়ে গেল এবারে শানু বক্সি, তার বিরুদ্ধে নতুন অভিযোগ উঠে আসছে। এবারে WBCS অফিসার শানু বক্সি, তার বিরুদ্ধে উঠছে জমি কেলেঙ্কারির অভিযোগ। জলপাইগুড়ির মালে কর ফাঁকি দিয়ে জমি কিনেছিলেন শানু বক্সি। নন্দকুমারের ভিডিও থাকাকালীনও প্রচুর জমি কিনেছেন। তথ্য দিয়ে ভিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। পালা বদলের পর সামনে আসছে ফলতার শানু বক্সির কীর্তিকলাপ। জাহাঙ্গীরের সঙ্গে ভিডিও শানু বক্সির হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট দেখিয়ে মারাত্মক সব অভিযোগ তুলছেন বিজেপির নেতা অভিজিৎ দাস ববি, যা দেখিয়ে দেয় প্রশাসক নন, ভিডিও কিভাবে শাসক দলের হাতে লাঠিতে পরিণত হয়। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও, শানু বক্সি যেমন চিটিংবাজ, এদেরকে অ্যারেস্ট করা উচিত। তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলতার তৎকালীন ভিডিও শানু বক্সি সম্পর্কে প্রায় মারাত্মক অভিযোগ করতেন শুভেন্দু। এবার ফলতার প্রাক্তন ভিডিওকে নিয়ে বড়সড় অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট তুলে ধরে অভিজিতের দাবি শানু বক্সিকে ফলতায় ভিডিও করে আনার কারিগর তৃণমূল নেতা জাহাঙ্গীর খানি। এখানে বোঝা যাবে যে কিভাবে এরা শানুকে আনা হয়েছে, এবং তার জন্য বারবার জাহাঙ্গীর বলছে বসকে জানানো হচ্ছে। জাহাঙ্গীর 17 অক্টোবর
জাহাঙ্গীর এখানে বলছে যে নাম না পাঠিয়ে রাখলে প্রবলেম, নাম পাঠিয়ে রাখো বস। আর ডিএমকে, এটা জাহাঙ্গীরকে সানু বলছে, বসকে আর ডিএমকে। বস মানে কে? হু ইজ বস? পার্সোনালি আমার মনে হয় এটা হচ্ছে এমপি অভিষেক ব্যানার্জি। 2024-এর লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে ফলতার বিডিও হয়ে আসেন শানু বক্সি। এখানে লিখছে শেষ অবস্থায়, তাহলে চেয়ারে বসলে তো আজ। এটা জাহাঙ্গীর লিখছে সানুকে, সানু বক্সে তার উত্তর লিখছে তোমার জন্য, মানে ভিডিও যে হয়েছে সেটা জাহাঙ্গীরের জন্য, সানু সেটা স্বীকার করছে। অভিজিৎ দাসের অভিযোগ, বিডিওর পদ অপব্যবহার করে ভোটে কারচুপি করেছেন শানু বক্সি, অন্যায্য সাহায্য করেছেন জাহাঙ্গীরকে। এই যে সানু এখানে ভিডিও হওয়ার পর 2024 সালের লোকসভা ইলেকশন, এরা মিলে টোটাল প্রিসাইডিং অফিসারদেরকে চমকে ধমকে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে ইভিএমগুলোকে আপনার সেলোটেপ মারতে দিয়ে, সার্জিক্যাল টেপ মারতে দিয়ে, এটা ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। বিধানসভা নির্বাচনের আগে ফলতা থেকে শানু বক্সিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। শানু এখন মালদার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বিডিও। TV9 বাংলার প্রশ্নের সামনে শানুর মুখে এআই তত্ত্ব। দেখুন, জাহাঙ্গীর খানের সঙ্গে ওটা আমার চ্যাটিং কিনা ওটা ওনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবং এআই এর যুগে অনেক কিছু হচ্ছে, আমিও মেসেজগুলো পেয়েছি। যদি প্রমাণিত হয় যে ওটা আমার সাথে জাহাঙ্গীর খানেরই মেসেজ, তাহলে যা আমার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে আমি মাথা পেতে নেব। 2016 সালের WBCS পরীক্ষায় পাশ করে শানু বিডিও হন। শুভেন্দু বারবার যে নিয়োগ নিয়ে অভিযোগ তুলেছেন। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও, এটা আমার জানা নেই। আমি পরীক্ষা দিয়েছি, আমাকে নাম্বার দেওয়া হয়েছে, পিএসসি আমাকে ইন্টারভিউতে ডেকেছে, আমি সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ইন্টারভিউতে আমি কোয়ালিফাই করেছি, দেন আমি চাকরি পেয়েছি। তারপর আমাদের আবার ডিপার্টমেন্টাল পরীক্ষাও হয়, সেটাতে মানে কোয়ালিফাই করার পরে কিন্তু আমি কনফার্মেশনটাও হয়েছে আমার। নিজের অফিসারের বিরুদ্ধেই কি তদন্ত শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?